বাঙালি হয়ে লতা পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই রেয়ার। তাই তো আপনাদের জন্য নিয়ে এসেছি লতা ও চিংড়ি দিয়ে এক অসাধারণ রেসিপি, যা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। চিংড়ি লতা রান্না করার জন্য যা যা লাগবে তা হলো লতা 600 গ্রাম, কিছু বাগদা চিংড়ি, 3-4টে শীতল শুটকি, 1 কাপ কাঁঠালের বিচি, 2টি কচি করে কাটা বড় পেঁয়াজ, 10 থেকে 12টা চেরা লঙ্কা, ধনিয়া পাতা আর থেতো করায় রাখা রসুন। তো এই হলো মেইন উপকরণ, আর বাকি মশলাগুলো আমি রান্না করার সময় দেখিয়ে দেবো। তো চলুন আমার রান্না করি। প্রথমেই আমি চুলার মধ্যে একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এর মধ্যে আমি লতাগুলো ভাপিয়ে নেব 2 থেকে 3 মিনিট। তো ভাপানোর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, তারপরে একটু নেড়ে চেড়ে দেবো 2-3 মিনিটের জন্য। লতা ভাপানো শেষ, এখন আমি ছেঁকে নেব। চুলায় আরেকটি কড়াইতে আমি পানি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি শুটকিগুলো সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নেব। তো শুটকি মাছের থেকে মাংসগুলা ছেড়ে দিয়েছে, এখন আমি কাটাগুলো উঠায় নেব। কাটা ছাড়ানো শেষ, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আবারও চুলার মধ্যে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি এর মধ্যে বাগদা চিংড়িগুলো দিয়ে দেব। তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব, 1/2 চামচের মতো। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। কাঁচামরিচ, 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন থেকে একটু কম মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি শুটকির স্টকটা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। আমি কিন্তু কাঁঠালের বিচি আগে থেকে ভাপ দিয়ে নিয়েছিলাম। এখন আমি লতাগুলো দিয়ে দেব। তার মধ্যে আমি একটু পানি দিয়ে দেব। আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এখন আমি 10-15 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর তরকারিটা আমি নেড়ে চেড়ে দেব, আর চুলার আঁচটা একটু মিডিয়াম থেকে আরো কমিয়ে দেব। আমার রান্না কমপ্লিট। তো নেড়ে চেড়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো গাইস, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার চিংড়ি লতা। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন, আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।